ছবি টাঙানোর সাহস তারা করতো না, ওটাকে অনেক ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক না, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার, এটা রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এই এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। ভাই এগুলো আমরা বুঝি না নাকি? সবই তো ওনাদের জন্য, তো এগুলো যখন থাকবে না তো, যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার সাথে শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও? আসলে জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে। সাত এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে, কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে। প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান। আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন, ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতের কেউ থাকবে নাকি? এনসিপির কেউ তখন দিয়ে সচিবালয়ে দিয়ে ধমক দিতে পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, জামার একটা দল আছে, অমুক তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূসকে ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো তুমি রীতিমতো ওদিক সঙ্গে পাথর হয়ে গেছে, এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান এবং মুস্তফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে? আমি প্রশ্নটার উত্তর বরং বিরতির পর নিতে আসছি, সাথে থাকো দর্শক। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে ছিলাম মোস্তফা ফিরোজকে দিয়ে সেই প্রশ্নটা আবার শুরু করতে চাই। উত্তরটা নেওয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম যে এনসিপির আসলে জুলাই ঘোষণাপত্র এবং বর্ষপূর্তি গণঅভ্যুত্থানের এখানে এনসিপিকে আমরা একটু ম্রিয়মান দেখেছি, একটু না অনেকখানি ম্রিয়মান দেখেছি, এবং তাদের এই 5 জন নেতার বাইরে চলে যাওয়া পুরোটাই একটা রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের কৌতূহল, নানা ধরনের হিসাব নিকেশের কথা বলছে। আপনার কি মনে হয় আসলে এনসিপি যা চেয়েছিল তা পাচ্ছে না, নাকি অন্য কোনো জটিলতা তাদের মধ্যে তৈরি হয়েছে আসলে সরকারের সাথে বা অন্য কারোর সাথে? সরকারের সাথে খুব একটা জটিলতা নেই, এবং আসলে যেটা কক্সবাজারের ট্যুরটা, এটা অনেকটা চাইল্ডিশ আমার কাছে মনে হচ্ছে। তারা মনে করছে ঠিক আছে, আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা, এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ, যার অবস্থায় ওই যে নিজ নিজের পেশায় আমরা সন্তুষ্ট, এরকম টাইপের মানুষজন এসে তো করছে। তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিং ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নেই, ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প
করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটাই তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা তাদের ক্ল্যাশ তৈরি হবে, মানে ক্লাস তৈরি হবে বিএনপি সহ আদার্স। এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলি নিয়ে তো অলরেডি ডিফারেন্সটা একদম। কিন্তু মাসুদ কামাল, মুস্তাফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণ আছে, ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন এই শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করতে চাচ্ছে। এবং এটা করাতে যে দেখবেন আপনার ওই সময়ে এনসিপি, কিন্তু এনসিপির মধ্যে যে কথা দুই ভাই বলেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠিকই শিখি, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠিকই শিখছে। তো ঠিকই শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলা দিতে আসলে ইউনুস সাহেব নিজে। মানে এনসিপি যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি, সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে আমার সঙ্গে ইউনুস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনুস সাহেব তো কারোর জন্য না, ইউনুস সাহেব ওনার জন্য। ইউনুস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনুস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিচ্ছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নাই, একদম ভালোভাবে নেয়। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো চাঁদাবাজি তো অবাধ হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছে, ওই তদবির করতে দেওয়া হয়েছে। যখন আপনি করতে দিবেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তো আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই, বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের, সেটাই বলা হচ্ছে, এবং সরকার একটু নিরপেক্ষতার জায়গাটা সেখানে হুমকি পড়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে, এবং আবারও নিশ্চয়ই কথা হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের। এবং আমরা এই নির্বাচনের আশা অবধি আরও কি জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে সরকার বা দেশ বা আমরা, তা নিয়ে আরও আলোচনা চলতে থাকবে নিশ্চয়ই। গ্লোবাল টেলিভিশনে থাকবেন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে।